হ্যালো বন্ধুরা, আজ আমি করে দেখাচ্ছি পটল মাখা। পাকা পটল ফেলে না দিয়ে এইভাবে মাখা করে দেখবেন কেমন লাগে। এবার আমি পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা বন্ধ পটলগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। এবার ছোট 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 করে এইভাবে কেটে নেব। এরকম পটল? এরকমই পটল, এগুলো পাকা পটল। ও, পাকা পটল মাখা হবে। এইভাবে পটলগুলো হ্যাঁ, এগুলো এরকম না। হ্যাঁ, তো বন্ধুরা, আমার পটল কাটা হয়ে গেছে। এবার চলো পরের স্টেপ দেখাই। এবার বন্ধুরা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দিলাম রসুন কুচি। দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো জিরে। এবার দিয়ে দিলাম পটল কুচানো। ভালো করে এবার ভেজে নেব। দিয়ে দিলাম নুন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নিতে হবে। পটলটা ভাজা হচ্ছে। মিনিমাম বন্ধুরা 10 থেকে 15 মিনিট ভালো করে ভেজে নিতে হবে পটলটাকে। ভেজে নিলে পটলটা সিদ্ধও হয়ে যাবে, নুন হলুদও ঢুকবে। তো বন্ধুরা, আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার পটলটাকে ভালো করে মাখাবো। কীরকমভাবে মাখাই দেখুন। লঙ্কাটাকে ভালো করে মশকে নেব, ভালো করে মশকে নিতে হবে। এবার রসুন পেঁয়াজটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে।
তো বন্ধুরা আমার এটা রসুন পেঁয়াজ লঙ্কা মাখানো হয়ে গেছে। এবার পটলের সঙ্গে মাখিতে, পটলে আর নুন লঙ্কা কিছুই দেবো না বন্ধুরা। আপনারা এইভাবে পাকা পটল ফেলে না দিয়ে এইভাবে মাখা করে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। তাই দিয়ে ভাত চেটে পুটে খাওয়া যাবে। বন্ধুরা আগে দারুণ। চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন।